তোমরা যদি নাও জানো, আমি তো জানি, আমার দুই পকেটে সব সময় নওজোয়ান ছেলেদের কাগজ থাকে। এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ, আরো আছে শুনুক পকেটে বহুত কাগজ আছে, খুঁজলে এগুলো ছেলেদের কাগজ, অনেক ছেলে পেলের কাগজ। কেউ নেশাগ্রস্ত, কেউ জুয়ায় আক্রান্ত, কেউ জিনা ব্যভিচারে জিন্দেগি শেষ, শরীর শেষ, যৌবন শেষ, চোখের পানি ফেলে কাঁদে। হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করতাম? নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম। এক নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এমন সুন্দর 18 বছর 20 বছরের ছেলে, আরো কত সুন্দর থাকার কথা, 18-20 বছর বয়স না হইতে সাফা সুফা কড়িমড়ি ভেঙে গেছে কেন? এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে তুমি টের পাইবা, নওজোয়ান টের পাইবা। এই নারী, এই ছবি, এই অসভ্যতা, এই নোংরামি, এই জুয়া, এই নেশা, এই বর্বরতা অচিরেই তোমার সামনে চোখ খুলে যাবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, জীবিত মানুষ এখন চোখ খুললে আখিরাত দেখে না, ঘুমন্ত মানুষ চোখ বন্ধ করলে দুনিয়াও দেখে না, আখিরাত দেখে না। কিন্তু কবরের মানুষ চোখ বন্ধ করলে মৃত, দুনিয়া আর দেখে না, তা আখিরাতের সামনে পুরা দেখে। ইফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহ রাসূল বলছে নাফরমানের কবর থেকে জাহান্নাম বরাবর দরজা খুলে দেওয়া। কি সুন্দর কথা হুজুরের এটা। জীবন্ত মানুষ দুনিয়া দেখে, এই যে আমরা এখন, আখিরাত দেখে না। ঘুমন্ত মানুষ দুনিয়াও দেখে না, আখিরাতও দেখে না। আর মৃত মানুষ আখিরাত পুরাটা দেখে, দুনিয়া মোটেই দেখে না। এই জন্য বাপ, আল্লাহর নাফরমানি করে নিজেকে চালাক মনে করবেন না। কোন নাফরমান চালাক নয়, আল্লাহর কসম, আহাম্মক, বোকা, জাহেল, মূর্খ। কোরআন শরীফে আছে সূরা ইউসুফের তাফসীরে ইবনে কাসিরে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল, যে আল্লাহর নাফরমানি করে সেই মূর্খ, জাহেল। এজন্য কোন সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর একটাও চালাক না, সবগুলো আহাম্মক, বেওকুফ, নিজের হাতে নিজের জবাই করে দিচ্ছে। কোন বেপর্দা নারী চালাক না, ওই বেহায়া অসভ্য নারী নিজের নিজে বরবাদ করে দিচ্ছে। এমন সুন্দর জীবন শেষ করে দিও না, এমন সুন্দর জীবন শেষ করে দিও। আমার যদি সুযোগ থাকতো, সামর্থ্য থাকতো, আমি দিল খুলে দেখাইতাম এমন সুন্দর হায়াত আমাদের সন্তানরা নষ্ট করে দিতেছে। সারা রাত, সারা দিন, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, লক্ষ লক্ষ। মৌলানা সাহেব মহতামিম এক মাদ্রাসার গত 4-5 দিন আগে বলছে, কাইদা দিছে এক হুজুর আমার সাথে, হুজুর 7 বছরের বাচ্চারে নিয়া তার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাইয়া মাদ্রাসায় আসছে। বাচ্চাটার হাতে বড় মোবাইল, তার বাপের মোবাইলটা, বাপে টাকা পয়সা জমা দেওয়ার জন্য অফিসে, মাদ্রাসার দফতরে, আর এই বাচ্চাটার হাতে তখনও মোবাইলটা তারা বাবার। কসম খোদার, এই মসজিদে বসে বলতেছি, 7 বছরের বাচ্চা। ওই হুজুর বলতেছে, ও তার রুমে গিয়া, মাদ্রাসায় বাড়ির থেকে মাত্র আসছে, তার বাবার মোবাইলটা নিয়ে হাতে, আরেকটা ছেলেকে মোবাইল দিয়া দেখাইতেছে। আল্লাহর কসম, মসজিদে বলতেছি, ওই হুজুর আমার চোখের পানি ফেলছে। হুজুর, এই বাচ্চা ওই বাচ্চারে দেখাইতেছে উলঙ্গ নেকেট ছবি, একেবারে সরাসরি উলঙ্গ ছবি কিভাবে দেখে, কোনখান দিয়া, কোন প্রোগ্রামে, মোবাইলে, ও এটা ওই ছেলেরে দেখাইতেছে। যে জাতির 7 বছরের সন্তানের এই হালাত, ওই জাতির অধপতন আর কতদিন? হ্যাঁ, ওই জাতি আর টিকবে কতদিন?
বলেন না আব্বা? বলেন, এই জাতি বাঁচবে আর কতদিন, টিকবে আর কতদিন? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আমাদের শত শত সন্তান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে একটা মেয়ের সাথে সম্পর্ক, জীবন মানে বন্ধুদের আড্ডা। আহা, তার বাবা কে, মা কে, বংশ কি, তার আল্লাহ কে, তার নবী কে, তার দিন কি, ধর্ম কি, কিচ্ছুর খবর নেই। চুল দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। প্যান্ট দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। পেশাব করার সিস্টেম দেখেন, সারাদিনে একবারও কদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই, বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা। নাফাক, অপবিত্র শরীর, অপবিত্র শরীর। রাস্তার পাশে পেশাব করতেছে, এখান দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে, তার মানুষ চাইতেছে, কোনো পাত্তাও নাই, পাত্তাও নাই। কারণ তার হিসাব হইলো, আমার লগে তো মানুষের লগে হিসাব না, আমার লগে হইলো রাস্তার কুত্তার লগে হিসাব। ওই কুকুরও কোনোদিন কোনোবার পেশাব করে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে না। আমিও মানুষ রূপী এই জানোয়ার, আমিও পেশাব করে পানি নেই না। আমার মিল তো হলো ওই জানোয়ারের সাথে। আমি মানুষের দিকে চাইয়া লাভ কি? মানুষের লগে তো আমার হিসাব না, আমার হিসাব তো পশুর সাথে। বাবার ওই দিন আপনি শুনেন, ওই দিন আমি দেখলাম এক ভাই, এক লোক ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। বিশ্বাস করেন, আমি নিজে দেখছি। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই গেটের সামনে দাঁড়ায়া ছবি উঠাইতেছে। তো এই বেচারা সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে গোডাউনে। আমি তাকাইয়া রইলাম। বিশ্বাস করেন, তার সারাটা শরীর থেকে ঘাম কাকে বলে আমার কাছে মনে হয় যেন ঘামে ভিজা রয়েছে বেচারা, মানে পানিতে চুবানো মনে হয় যেন। এই পরিমাণ ঘাম ঝরতেছে সারাটা শরীর থেকে, একটা একটা সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি খবর নিলাম, সর্বোচ্চ এক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখলে সর্বোচ্চ 10 টাকা। হ্যাঁ, 5 টাকা, 7 টাকা। আচ্ছা ভাই, আমি 10 টাকাই ধরলাম। তাইলে 50টা সিমেন্টের বস্তা নামাইতে গিয়া খোদার কসম তাকে 50 বার কোমরটা বাঁকা, নাইলে সে সিমেন্টের বস্তা নামাবে কেন? 50টা সিমেন্টের বস্তা নামাইয়া 10টা টাকা করে, 500টা টাকা একটা নোট হয়তো, বিনিময়ে তার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। কি পরিমাণ ঘাম ঝরছে! এই 500টা টাকা ঘাম মুইচা, ছোট একটা গামছা দিয়া শরীরটা মুইচা, এখান থেকেই 200টা টাকা, 300 টাকা হয়তো সন্তানের পড়ালেখা বা অথবা সন্তানের হাতে দিছে। আর নাফরমান সন্তান বাবার এই ঘাম ঝরানো টাকা দিয়ে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। হায় সন্তান, তুমি যদি তোমার বাবার ঘাম দেখতা, তুমি যদি এক বস্তা সিমেন্ট মাথায় নিয়ে দেখতা, 50 কেজিওয়ালা একটা বস্তা কাঁধে নিতে কি পরিমাণ কষ্ট। তুমি যদি একজন প্রবাসীর বিদেশে 1 মাসের কষ্ট দেখতা, তাইলে প্রবাসীর সন্তান বুঝতো তার টাকাটা উপার্জন কত কঠিন। 12 ঘন্টা 14 ঘন্টার ডিউটি, কি পরিমাণ কষ্ট। এই জন্য বাপ, আমার দুঃখ এটাই, আমার কথা এটাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই, আমরা যদি চেষ্টা না করি রে বাপ, এই প্রজন্ম টিকবে না। আপনারা কয়জন বাপ চাচা যারা আছেন, আপনাদের ছোটবেলা থেকে আপনারা হয়তো কিছু আল্লাহ খোদা নামাজ রোজার কারণে এখনকার এরা টিকে আছে, কিন্তু এরা যদি এভাবে 30 বছর পার করে যে নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, নারী ছবি দেখতে দেখতে এই চোখ শেষ করে ফেলছে, এদের হাতে যেই জেনারেশন আসবে ওরা কেমনে ঈমান পাবে? কোরআন শরীফে স্পষ্ট আছে, নবীজি যেদিন
কোরআনের আয়াত। নবীজি যেদিন মক্কার কুরাইশদেরকে বলছে, হে কুরাইশরা, কাবা ঘরের চারদিকে যে তোমরা উলঙ্গ তাওয়াফ করো, এটা হারাম, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। ওয়া ইদা ফাআলু ফাহিশাতান, কোরআনের আয়াত। মক্কার কুরাইশ কাফেররা কি বলছে জানেন? শুনতেছেন আপনারা? অবাক হয়ে যাবেন, অবাক। কোরআনের আয়াত। মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ শুনো, এই যে ঘর, আল্লাহর ঘরের চারদিকে আমরা, ওই বেটা, এই জলদি করো, সরো বেটা, না এসে খটর খটর করতে পারে। তো মক্কার কুরাইশরা বলছে যে মুহাম্মদ শুনো, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এক নম্বর কথা বলছে, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই এভাবেই দেখে আসছি, এভাবে উলঙ্গ। আচ্ছা, এর দূর তো কইলে সারত। এরপরে যেই জঘন্য কথা বলছে তারা, আল্লাহু আমারানা বিহা, ওরা বলছে মুহাম্মদ, আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এভাবে উলঙ্গ তাওয়াফ করার জন্য আল্লাহই স্বয়ং বলছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহু আমারানা বিহা। একদিন মনে রাখবা ছেলেরা, তোমাদের সন্তান বলবে যে আমি বুঝ হওয়ার পরে আমার বাবারে প্রথম যেদিন দেখছি, সেই থেকেই দেখছি আমার বাবা নারী দেখে, ছবি দেখে, অতএব এটাই নিয়ম। আমি বুঝ হওয়ার পরেই দেখছি আমার মা এভাবে অর্ধ উলঙ্গ কাপড় পরে বাজারে বাজারে ঘুরে, মেয়ে বলবে এটাই নিয়ম, এটাই নিয়ম। দেখেন, দেখেন, মনে রাখেন। এজন্য আমরা এই অস্থিরতা প্রকাশ করি। আমাদের ফিকির এটা, আমার জিন্দিগির মেহনত এটা, আমার জীবনের স্বপ্ন এটা। আমার দেশের কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী দিনে ওরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। গাজা এবং ফিলিস্তিনের শেষ মুসলমানটাও শহীদ হলেও, আর একটা মানুষও যদি বেঁচে না থাকে, মাটির নিচের একটা মুজাহিদও যদি শহীদ হয়ে যায়, তবুও বিশ্বাসী ইয়াকিন রাখতে হবে বিজয় ফিলিস্তিনের হবে ইনশাআল্লাহ, গাজার বিজয় হবে ইনশাআল্লাহ। সে মালিক দেখাবে। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তাআলা ধ্বংসের আগে পৃথিবীবাসী ভাবেও নাই ফেরাউনকে কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নমরুদকে মানুষ আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না কারুনকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না। কোন জালেম, নেপালের অর্থমন্ত্রী, যে বেটা অর্থমন্ত্রী, মানে যে বেটা পুরা দেশের অর্থের মেন গোডাউন যার হাতে, এ বেটারে ফিরতে ফিরতে শেষ পর্যন্ত শুধু জাইঙ্গা ছাড়া আর কিছু যায় ছিল না। এই অবস্থায় ফিরতে ফিরতে নিচে গাঁতাত ফালাইছে। ওইখানে আবার ইটা মারতে মারতে, ইট মারতে মারতে এরপরে ওই মারা গেছে। মন্ত্রী এবং মন্ত্রীর পরিবারের সদস্যরা হেলিকপ্টারের রশির মধ্যে ঝুলতেছে বাঁচার জন্য। সারা পৃথিবী দেখে নাই। এটা কত 300 বছর আগের ঘটনা না 30 দিন আগের ঘটনা? এক সপ্তাহ হয়েছে। কি দোস্ত, কার নিরাপত্তার উপরে ভরসা করে সেজদা দাও না? তোমার কোন আব্বা তোমারে বাঁচাবে? আল্লাহকে সেজদা দাও না নাফরমান। এই বেনামাজি, এখানে যারা আছো বেহায়া, ওই কপাল তো মানুষের কপাল না যে কপাল আল্লাহকে সেজদা দেয় না। ও মানুষ না, ও মানুষের কোনো বংশ না, ও জন্তু জানোয়ার ছাড়ার কিছু না, ও হাইওয়ান, ও হাইওয়ান। ও মনে করছে জীবন মানে কুকুর বিড়ালের জীবন, খাও আর ঘুমাও আর ফুর্তি করো।
আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, আর যা মন চায় তা দেখো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেষ আমার কথা, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। নজর হেফাজত করেন, নজর। আজকে সবচেয়ে বড় গুনাহ, চিন্তাবিদ, পণ্ডিত, গবেষক, মুসলিম মনীষী, সারা পৃথিবীর গবেষণা, এটা সবচেয়ে বেশি গুনাহ আজকে নজর, এই চোখের গুনাহ। এই মোবাইল পাগল বানায় ফেলছে, এই নারীদের বেসামাল অবস্থা পাগল বানায় ফেলছে। আমাদের মা বোনরা মনে হয় যেন পাগল হয়ে গেছে, ওরা অস্থির হয়ে গেছে নিজের শরীর, বাহারি রঙের রূপ যৌবন প্রদর্শন করার জন্য। একটা সময় ছিল রাস্তায়, বাজারে, সর্বত্র নারী একদিকে দাঁড়াইতো, ছাতি হাতে দাঁড়াইতো, আলগা রাস্তায় বাঁকা হইয়া অন্যদিকে ফিরত মহিলা পুরুষ পার হওয়ার জন্য। আর এখন পুরুষকে বলা হয় বাজারে হাঁটবেন কেমনে, মহিলার লেগে তো হাঁটতে পারতেন না। মানে পুরুষকে বলা হয় যে আপনার ইজ্জত বাঁচাইতে হইলে আমনে দাঁড়াই থাকতে হইবে, আমনে দাঁড়াই থাকতে হইবে। বেড়ি কিন্না সারলে যদি জাগা পান দয়া করিয়া, হেবুড়ি যদি সুযোগ দেয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়েন, স্ত্রীর দিকে নজর দেন, ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। ছেলেটা সারাক্ষণ মোবাইল কেন ব্যবহার করবে? শেখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম, উনি ফতোয়া দিছেন, যেই কিশোর, যেই যুবক বড় মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে হালাল হারামের বিধান কি শরীয়তের এটা জানে না, এটা মানে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার অনুমতি নাই, জায়েজ নেই। এটার প্রয়োজন আছে, এটার দ্বারা, বড় মোবাইল দ্বারা অনেক কাজ আছে। বর্তমান পৃথিবীর অনেক কিছু করতে হয়, ঠিক আছে, কিন্তু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। বুঝেন নাই আমার কথা? বড় মোবাইল আমার কাছেও আছে, আমার গাড়িতেও আছে। আমি আসার সময়ও আজকে মনে করেন আমাদের ইংল্যান্ড থেকে একজন ঘনিষ্ঠ মানুষ হজে উমরায় গেছে, উনি আমার সাথে জরুরি কথা বলছে, তো আমি ওনার সাথে কথা বলছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত এখন উমরায় আছে, মক্কায় আছে, আমি ওনার সাথে কথা বলছি আজকে দুপুরে। সিলেটের মনসুর ভাই, উনি উমরায় আছে, আমাদের ঘনিষ্ঠ, ওনার সাথে কথা বলছি। তো অনেক কিছু হোয়াটসঅ্যাপে পাঠায়, যেগুলো দেখতে হয় মাদ্রাসার থেকে, যে হুজুর এই কাগজটা, এই পোস্টারটা, এই হিসাবটা, কারণ আমি সারাক্ষণ বাইরে বাইরে থাকি। তাহলে প্রয়োজন তো ঠিক আছে, তো প্রয়োজনের মধ্যে রাখা দিলাম কাজ সারলে। কিন্তু এই ছোট মোবাইল দিয়া মাহফিরুল্লাহর লগে কথা বলা, আমার ফ্যামিলির সাথে কথা বলা, স্বাভাবিক কথাবার্তা বলা, এটা দিয়ে সম্ভব না, তো এটা দিয়ে ছাড়লাম। এটারে 24 ঘন্টা বড় মোবাইল এটা সাথে রাখতে হবে, এটা তো আমারে শান্তি দিবে না রে ভাই। এই পাঞ্জাবিওয়ালা যে কয়জন আছেন, হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার ওস্তাদ, দোস্ত আমার, হাত জোড় করে বললাম, আর যদি কোনোদিন আলাদা সুযোগ না পাই, এই জন্য বললাম, বড় মোবাইল পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া সবাইরই ফকির বানায় দিবে, অপমানিত করে ছাড়বে যদি এর নিয়ন্ত্রণ করতে না পারে। খামখেয়ালি, সবার খামখেয়ালি, কোনো ভদ্রতা আখলাক বলতে অনেক ছেলের মধ্যেই নাই। বয়স্ক মানুষ, ওলামায়ে কেরাম, মসজিদ, মাহফিল, মাদ্রাসা, দিনদার, কিচ্ছুর কোনো পরোয়া নেই। তার মনে যেটা চায়, তার নিজের কাছে যেটা ভালো লাগে, এর মধ্যে কোনো ভদ্রতা আছে কিনা এই নিয়ে ভাবারও কোনো অনুভূতিটাও নেই, বিবেকও নেই। সাংঘাতিক বিষয়। এই জন্য বললাম যে এটা আমরা জরুরি। আমার নিজের জন্য কি নিলাম, আমার নিজের জন্য কি নিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ভাই আপনাদের বসতে কোনো অসুবিধা আছে? নওজোয়ান যতক্ষণ শোনো এতক্ষণ বসে শোনো, আবার যার যখনই অসুবিধা হয় উঠে চলে গেলে কোনো আপত্তি নাই আমার, কিন্তু বসে শুনলে বরকত, এটা আদব, আল্লাহর কথা শুনবার আদব।
সাংঘাতিক বরকত হয়। কোরআন সুন্নাহর ইলম যথাযথ নিয়মে যখন কেউ শুনে তার ভীষণ বরকত হয়। যথাযথ নিয়ম মানে আদব রক্ষা করে। কোরআন শরীফে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে সেদিনই আল্লাহ বলে নিছেন ইন্নী আনা রব্বুক, মুসা আমি তোমার রব, ফাখলা না আলাইক, তোমার জুতা খুলে ফেল। কেন? আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি। ফাসতামি লিমা ইউহা, অতএব তুমি আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে বলছে এবং জুতা খুলে শুনতে বলছে। এজন্য জুতা পায়ে আল্লাহর কথা শুনলে বরকত হয়। এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে দেখবেন, বিশেষ করে কওমি মাদ্রাসায় একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের বড় ছেলে সব আমরা মাটিতে সমান জায়গায় বসে পড়ি জুতা ছাড়া। এটাই আদব, এটাই ইলমের আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদম বরাবর মুখোমুখি হয়ে বসতেন, একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম দুই হাঁটু বরাবর মুখোমুখি বসতেন। ফলে কি হতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটু এবং জিবরাইলের দুই হাঁটু মুখোমুখি। এটা যখন হয় মুখোমুখি তখন বুকও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। আপনি যদি আমার বরাবর বসেন মুখোমুখি, তাহলে আমার বুক আপনার বুক মুখোমুখি না, চেহারাও তো মুখোমুখি। এতটা মনোযোগ দিয়ে বসতেন, হাদিসে আছে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে শুনতেন, বলতেন, জিজ্ঞেস করতেন নবীজির কথা। তার মানে যথাযোগ্য আদব ছাড়া দিন আসেন। তোমরা যদি ছেলেরা মসজিদে জুমার বয়ান, আমার পরামর্শ শোনো, 6টা মাস জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনো। তোমার হেদায়েতের জন্য তোমার মহল্লার ইমামই যথেষ্ট। এখানে বিরাট হুজুর আনার কোনো দরকার নেই, বাস্তব কথা এটা। কিন্তু যথাযথ মনোযোগ না থাকার কারণে বেচারা ইমাম সাহেব সবই বলে, কিন্তু কেউ জিমায়, কেউ দুষ্টমি করে, কেউ খামখেয়ালি করে, এই এমনে এমনে সময়টা চলে যায়। পরে কয় আমগো হুজুর তো এটা কইছেন, আমগো হুজুরে বলছিল আপনি জিমাইছেন বই, আপনি আপনার হুজুর দেখে পাত্তা দেন নাই, আমগো গ্রামের হুজুর আর কি কইব। এই মানে এরকম একটা বাপসাবের কারণে, কিছুটা গাফলতির কারণে এই মাহরুম বঞ্চিতই থেকে যায়। এই জন্য বাপ মনোযোগ দরকার, আন্তরিকতা দরকার। মোবাইলটা নিয়ে খটর খটর করলে এজন্য এটা জরুরি, আন্তরিকতা থাকা, খুব মনোযোগ দিলে, দিল দিয়া একবার। যে কোনো হুজুর পরিচিতি জরুরি না, আল্লাহর কথা শুনবার জন্য ওই হুজুরের ব্যাপক পরিচিতি থাকতে হবে, এটা জরুরি না। আল্লাহর কসম, এটা ধোঁকা। জনপ্রিয়তা একটি ধোঁকা, এটা একটা মোহ, ধোঁকা। এটা কোনো বিষয় না, আল্লাহরই কুদরত, আল্লাহর দয়া। এটা কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছেন, কাউকে আল্লাহ 10,000-এর সামনে বলার সুযোগ দিছেন। দুইটাই আল্লাহর জন্য। কম মানুষের সামনে বললে ব্যর্থ, আর বেশি মানুষের সামনে বললে সফল। এটা ইসলামী কোনো কথা না, বুঝেন নাই কথা? এটা কোরআন সুন্নাহর মধ্যে এরকম কিছু নাই। এটা গণতান্ত্রিক পদ্ধতির নিয়ম হইতে পারে, যেখানে ভোট বেশি উনি নির্বাচিত, যার ভোট বেশি। কিন্তু এখানে এটা না, কোরআন সুন্নাহ সম্মত। এবার গোটা পৃথিবীর মোকাবেলায় যদি একজন হয় কোরআন দিন মানতেছে, তো এটাই সঠিক। হোক অনুসারী কয়জন? একজন। একজন अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলেন,
ইমানদার কেমন হবে? ইমানদার হবে এমন যে ইমানদার বলবে, যদি পুরা জাতির প্রত্যেকের কাছে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তি একত্রিত করে স্তূপ দেয়, আর আমাকে যদি সেই স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি ইমানদার সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লা। এরে বলে ইমান। পুরা জাতি ধ্বংস হয়ে গেছে, তারপরও আমি আল্লাহর রাস্তা থেকে এক চুল নড়ব, এটারে বলে ইমান। তাহলে এখানে সংখ্যা কোনো বিষয় না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা বিষয় ভাইয়া। আজকে আমরা এই খ্যাতির মোহে কিছু শুনি কিছু শুনি না। কোনো একজন বক্তার হয়তো একটু পরিচিতি আছে তো তারে নিয়ে হুড়াহুড়ি, কিন্তু ভাইয়া আল্লাহর কথার দিকে আগ্রহী হওয়া উচিত। আমারে মনে করেন সব অনেক মানুষ চিনে, এখন আপনি 1 কোটি মানুষ মনে করেন আমারে চিনে, তো আমারে চিনলো মনে করেন 1 কোটি মানুষ, আপনার লাভ কি? আমার প্রশ্ন এটা, আমারে না চিনে তো আপনার ফায়দা কি? বুঝেন নাই আমার কথাটা? আমারে সারা বাংলাদেশ চিনলে আপনার লাভ কি? নিজের ফায়দা বলেন। আপনি কি নিলেন আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, সেটা না বলবেন। হুজুররে অনেকে চিনে, তো চিনলে কি হইছে? চিনলে কি হইছে? এই জন্য এইটা কোনো বিষয় না। মূল বিষয় হলো আমি আমার জন্য কিছু নিলাম কিনা, আমার কোনো খোরাক হলো কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। তার মানে নিজের ব্যাপারে খুব বেশি যত্নবান হও। নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের ঈমান, নিজের ইলম, নিজের আমল, নিজের তাকওয়া, নিজের ইবাদত, নিজের লেনদেন, নিজের আচরণ, আখলাক শতভাগ 100 সুন্দর করে গড়ে তোল। মানবতার কল্যাণ, মানুষের কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু নিজের আর্থিক উন্নতি সাধন তার চাইতে কোটি গুণ বেশি ভালো কাজ। ভালো কাজ তুমি তো মনে করো 100 মানুষকে সেবা দিলা, ভালো কথা, এটা যেমন ভালো কাজ, তার চাইতে নিজে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তার চাইতে কোটি গুণ বেশি ভালো কাজ। এটা আমরা বুঝতে চাই না, এটা আমরা বুঝতে চাই না। এজন্য আমি সব সময় বলি, নিজেকে গঠন করো পুরো মতো, মানুষের সেবা করো সাধ্য মতো, নিজের ব্যাপারে পুরা যত্নবান। মানুষের কল্যাণ আমি যেতটুকু আমার সাধ্যে কুলায় এতটুকু। আমার আছেই 10 টাকা, আমি 10 লাখ টাকা করতে দেব। আমার আছেই 1000 টাকা, আমি এর চাইতে বেশি আপনাকে দেব করতে। তাহলে মানুষের কল্যাণ সাধ্য মতো, কিন্তু নিজের ঈমান, আমল, আখলাক, চরিত্র এটা হইতে হবে পুরা মতো। এই জন্য এই ওয়াজ, মাহফিল, বয়ান, নসিহত, আল্লাহর কথার একটা বড় মাকসাদ নিজের ব্যাপারে যত্নবান হওয়া। আজকে তোমরা অনেক ছেলে, আমার প্রিয় ভাই, তোমরা নিজের ব্যাপারে যত্নবান না। তোমাদের মাথায় একটা শয়তানে ঢুকাইছে, পৃথিবীর যেখানে যা পাও জলদি জলদি মোবাইলে ঢুকাইয়া অন্যর জন্য পাঠাও, অন্যকে দাও, অন্যকে জানাও। আরে অন্যকে জানাইবা তো ঠিক আছে, অন্যের সুন্দর পরিবর্তন চা, তোমার কথা বলো। সারা পৃথিবীর সব কমেন্টস দেখতে হবে, উত্তর দিতে হবে, পাল্টা কিছু বলতে হবে। এই যে লক্ষ লক্ষ মিনিট তোমার হায়াত থেকে চলে গেল সময়, এটা তোমার আর ফেরত আসবে কি? হ্যাঁ, আর এই নিজের এই সময় আসবে কোত্থেকে? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, সবাই এটা ফিকির করে। মানুষের কল্যাণ অবশ্যই দরকার, আল্লাহর দিকে আহ্বান এটা দরকার, মানুষকে কল্যাণের পথ দেখানো এটা দরকার, মানবতার উন্নতি করা এটাও দরকার, কিন্তু নিজের সংশোধন, নিজের আখিরাত এর প্রতি যত্নবান হওয়া তার চাইতে বেশি দরকার। আল্লাহ তাআলা প্রথম ঈমানদারকে বলছে কু আনফুসাকুম, এরপরে বলছে ওয়া আহলিকুম, এরপরে বলছে লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এইভাবে ধাপে ধাপে বলছে আল্লাহ তাআলা নবীকে।
এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই মাহফিলগুলোর মাকসাদ, মসজিদে জুম্মার বয়ানের মাকসাদ এটা মনে রাখতে হবে যে দিল দিয়া শুনবেন। হোক আপনার চোখে উনি একজন সাধারণ হুজুর, ওনার পরিচিতি নাই, না পরিচিতি দিয়ে ঘাস কাটেন, পরিচিতি দিয়ে ঘাস কাটেন। কোরআন শরীফে নবী এবং রাসূলের নাম আছে 25 জন। কয়জন? তাহলে মোট নবী রাসূল তো 25 জন। কত? কথা বলেন না কেন? 1.25 লক্ষ বা 2,25,000। আচ্ছা 1.25 লাখে ধরেন, তো 1,25,000, তো মাত্র 25 জন নবী রাসূলের নাম আছে, বাকিদের নাম কি? কথা বুঝেন নাই আমার? তো তাহলে বাকিরা ব্যর্থ তো এখন নাম যেহেতু কেউ জানে না, বুঝছেন নি কথা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছেন নবীজির হায়াতে হজ্জের মৌসুমে, তখন 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল। কোথায়? হজ্জের মাঠে। 1.25 লাখ মানে কি 15 জন রে কয় নাকি? কত? তাহলে 1,25,000। এই 1.25 লক্ষ সাহাবীর নাম গোটা পৃথিবীতে কোনো ইতিহাসের কিতাবে, তারিখে, আরবি, বাংলা, উর্দু, ফার্সি কোথাও 5,000 সাহাবীর নাম, 10,000 সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই, কোনো কিতাবে নাই। একেবারে সব জোড়াতালি দিয়া মিলাইলে 10,000 বাইর করতে কঠিন হয়ে যাবে, ঘাম বাইর। 313 জন বদরি সাহাবী, ওনাদের নাম একসাথে আছে। তো যদি একেবারে 10,000-এর নামও পাওয়া যায়, তো বাকি 1,15,000-এর নাম কই? বুঝেন নাই এমনি কথা? আর শুধু তো হজ্জের মাঠে ছিল 1,25,000, তো ওই বছর তো সবাই হজে গেছে না, বাড়ি ঘরে আর মানুষ ছিল না তারা। এই জন্য ছেলেরা আমার, এটা বলো, তোমরা বলো তাইলে, যে এই সাহাবীদের নাম এখন পৃথিবীর কোনো কিতাবে নাই, ওনারা ব্যর্থ। এই খ্যাতির মোহ, পরিচিতির এই মোহ, এটা ছাড়ো। আল্লাহর কসম, তোমগো বহু ছেলেরে পাগল বানাইছে, নষ্ট বানায় ফেলছে এই মোবাইলে। নিজের সকল অঙ্গ ভঙ্গি, চলা ফেরা, জামা, শার্ট, চুল, প্যান্ট, হাঁটা চলার সব কিছুর অঙ্গ ভঙ্গি তোমার মাথায় শয়তান ইবলিসে ঢুকাইছে যে এটা শুধু মোবাইলে দাও, যাতে করে মানুষ দেখে পরিচিত হয়। এই নেশায় লক্ষ লক্ষ যুবক, ছেলে মেয়ে, জিন্দেগি শেষ। যেই কোনোভাবে হোক, যেই কোনোভাবে হোক নিজেকে পরিচিত করা মানুষের কাছে, বৈধ হোক অবৈধ হোক, হালাল হোক হারাম হোক, গুনাহ, নাফরমানি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, কোনো না কোনো মাধ্যমে। আহা বন্ধু, পৃথিবী তো চিনলো, আল্লাহ তাআলা গ্রহণ করলো না, তো কি ফায়দা হবে? আল্লাহ তাআলা গ্রহণ করলো না, তো ফায়দা কি হলো? আর আল্লাহ তাআলা গ্রহণ করলো, পৃথিবীর কেউ চিনলো না, সে তো নিশ্চিত হাসরের ময়দানে বাদশা। এই জন্য আমি অনুরোধ করলাম, যদি কেউ বুঝে থাকো যে খ্যাতি, পরিচিতি এর মোহ না পড়ে নিজে ঈমান, আমল, আখিরাতের মাধ্যমে নিজের ফিকির করা দরকার, আখিরাতের ফিকির করা দরকার। অতএব দয়া করে আমি অনুরোধ করলাম, ভাইয়া একটা একটা গুনাহ ছেড়ে দেন। ছেলেরা, নওজোয়ান নষ্ট হয়েও না, যুবক নষ্ট হয়েও না, নওজোয়ান নষ্ট হয়েও না, বাপ নষ্ট হয়েও না, মোবাইলের আসক্ত হয়েও না, বাপ নারীর আসক্ত, নারীর চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। খাবারের চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। পানির চাহিদা আল্লাহর দেওয়া, সেই চাহিদা আল্লাহ পূরণ করে দেবে। লজ্জাস্থানের চাহিদা আল্লাহর দেওয়া, সেটাও আল্লাহ হালাল ভাবে পূরণ করে দেবে। এই পৃথিবীর পেছনে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, হালাল বিবাহের মাধ্যমে আল্লাহ যেহেতু কোটি কোটি বান্দার এই চাহিদা পূরণ করেছে, তোমারটাও পূরণ হবে। তুমি অপেক্ষা করো, একটু সবর করো, নষ্ট হয়েও না।
মোবাইলের এই ছবি দেখে দেখে হাজার হাজার যুবক, শত শত যুবক অচল, পুরুষত্বহীন, শরীরের সক্ষমতাহীন। আমি জানি আমার জিন্দেগির কাজ এটা। আমার সাথে শত শত ছেলের সাথে এই হোয়াটসঅ্যাপে সংযুক্ত আছে, আমার সাথে শত শত ছেলে যাগো কথা আমি শুনি। আমার আলাদা দায়িত্বপ্রাপ্ত ছাত্র আছে, শিক্ষক আছে, যারা ছেলেদের সাথে সারা দেশের কথা বলে। আমার কাফেলা আছে, আমি কাজ করি তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ। গত মাসেও আমরা আমাদের মাদ্রাসায় আগস্ট মাসের 5, 6, 7 গত মাসে প্রায় 350 ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটি 3 দিন আমার মাদ্রাসায় রাইখা ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম 10 ঘন্টা প্রতিদিন, 6 ঘন্টা প্রশিক্ষণ, 4 ঘন্টা নসিহত, এইভাবে মোট 3 দিন টানা আমাদের মাদ্রাসায় রাইখা পড়াইছে, শেখাইছে। সব স্কুল কলেজে 30 বছরের নিচে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রায় 29টি জেলা থেকে ছেলেরা আসছে। এই আমার ক্যান্টনমেন্ট ময়নামতি আলহামদুলিল্লাহ। আবার আগামী নভেম্বর মাসের 6, 7, 8 আল্লাহ যদি কবুল করে আবার এটা বিজ্ঞাপন দেব, অ্যাড দেব, অনলাইনেও দেব ইনশাআল্লাহ। আবার হবে ইনশাআল্লাহ। আমার একটা বড় স্বপ্ন, বড় আশা, বড় আশা, আমি কিশোর যুবক ছেলেরা, মুসলমানের সর্বস্তরের মুসলমান, জওয়ান, বুড়া, শিক্ষিত, অশিক্ষিত, দিনমজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, সবার জন্য একটা মাদ্রাসা করতে চাই। একটা মাদ্রাসা তো আছেই আমার আলহামদুলিল্লাহ। ওইখানে বাচ্চাদের, ওইখানে প্রায় 500 ছাত্র আছে এখন আলহামদুলিল্লাহ, 34 জন শিক্ষক কর্মচারী আছে। এখানে আরেকটা মাদ্রাসা করতে চাই সব মুসলমানের জন্য। যে আল্লাহর বান্দা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে, যার হাতের সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে যেদূর সময় নিয়ে আসবে এতটুকু পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক শিখবে। এটা আমার একটা আশা।